হেই বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স অথবা এমসিইউ এর ফেজ 5-এ আমরা দেখেছি ভয়ঙ্কর এক ভিলেন ক্যাং দি কনকিউরারকে। কে এই ক্যাং, কেন সে এত শক্তিশালী এবং কিভাবে তার টাইম ট্রাভেল, স্পেসশিপ এবং ভবিষ্যতের প্রযুক্তি তাকে মার্ভেলের সবচেয়ে বিপজ্জনক ভিলেন বানিয়েছে, কেন তাকে এমসিইউর সব থেকে বড় হুমকি বলা হচ্ছে। তো চলো আজকের ভিডিওতে এই সব কিছু ডিটেলে এক্সপ্লেন করব। আর ভিডিও শুরু করার আগে আমি জিৎ, আর ওয়েলকাম টু মাই চ্যানেল হার্টবিট মিক্স। ক্যাং দি কনকিউরার, যার আসল নাম ন্যাথানিয়েল রিচার্ডস, 31 শতাব্দীর এক অত্যন্ত প্রতিভাবান বিজ্ঞানী। সে পৃথিবীর শান্তিপূর্ণ এক ভবিষ্যতে জন্ম নেয় সে, যেখানে যুদ্ধ এবং সংঘর্ষ অনেক আগেই শেষ হয়েছে। কিন্তু ন্যাথানিয়েল রিচার্ডস বিভিন্ন টাইমলাইন এবং মাল্টিভার্স নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে। তার প্রথম বড় আইডেন্টিটি ছিল রামাতুত, যেখানে সে প্রাচীন মিশর দখল করেছিল। পরে সে হয়ে ওঠে ইমোর্টাস বা এক ধরনের টাইম কিপার। তার ভিন্ন ভিন্ন ভার্সন এমসিইউতে বহু জায়গায় দেখা গেছে, যেমন হি হু রিমেন্স আমরা লোকি সিজন 1 সিজন 2-তে দেখেছি। এবার বলবো ক্যাংয়ের শক্তি সম্বন্ধে। ক্যাংয়ের শক্তি শুধুমাত্র তার প্রযুক্তি আর ভবিষ্যৎ জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়, তার মস্তিষ্ক এবং স্ট্র্যাটেজিক দক্ষতা তাকে অনেক ভয়ঙ্কর করে তোলে। টাইম ম্যানিপুলেশন, ক্যাং টাইম ট্রাভেল করে টাইম লাইন পরিবর্তন করতে পারে। সে একাধিক প্যারালাল ইউনিভার্স এবং মাল্টিভার্সে ঘোরাঘুরি করতে সক্ষম। সুপার টেকনোলজি, ক্যাং ভবিষ্যতের উন্নত প্রযুক্তি ব্যবহার করে সময় এবং স্পেস মানে টাইম এবং স্পেস দুটিকে নিয়ন্ত্রণ করতে পারে। তার অস্ত্রগুলো এতটাই শক্তিশালী যে অ্যাভেঞ্জার্সের মতো হিরোরা তার ধারের কাছে ঘেঁষতে পারে না। তার আর্মার অত্যন্ত শক্তিশালী, যা তাকে সুপার হিউম্যান ক্ষমতা, এনার্জি ব্লাস্ট এবং আত্মরক্ষা করার দক্ষতা দেয়। স্ট্র্যাটেজি এবং ইন্টেলিজেন্স, ক্যাং প্রতিটি যুদ্ধ জয়ের আগে তার প্রতিপক্ষের প্রত্যেকটা চাল বিশ্লেষণ করে, তাই তাকে ঠেকানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। ক্যাং যে স্পেসশিপ ব্যবহার করে সেটির নাম কেউ জানো? যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, আর না জানলে আমি বলে দিচ্ছি। ক্যাং যে স্পেসশিপ ব্যবহার করে সেটির নাম হচ্ছে দি ড্যামোক্লেস বেস, যা একটি টাইম ট্রাভেলিং যুদ্ধ জাহাজ। টাইম ড্রাইভ এই স্পেসশিপের একটি অত্যন্ত শক্তিশালী ফিচার। এই টাইম ড্রাইভের সাহায্যে ক্যাং টাইমলাইনের যে কোনো মুহূর্তে নিমেষের মধ্যেই পৌঁছতে পারে। মাল্টিভার্স ট্রাভেল, ড্যামোক্লেস বেস এর সাহায্যে এক টাইমলাইন থেকে অন্য টাইমলাইনেই শুধু নয়, মাল্টিভার্সে পর্যন্ত ট্রাভেল করা যায়। এই স্পেসশিপটি অতি শক্তিশালী লেজার এবং এনার্জি অস্ত্র দিয়ে সজ্জিত। এটি একটি পুরো প্ল্যানেট অথবা গ্রহকে ধ্বংস করার মতো ক্ষমতা রাখে। ক্যাংয়ের প্রযুক্তির মূল ভিত্তি হলো তার টাইম ট্রাভেল মেশিন, যা সে 31 শতাব্দীর একটি প্রাচীন ডিভাইস থেকে তৈরি করেছে। তার প্রযুক্তি কেবল অস্ত্র নয়, তার দেহকে পুনর্গঠন এবং শক্তিশালী করতেও ব্যবহৃত হয়। ক্যাংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডিভাইস হলো তার টেম্পাস চেয়ার অথবা টেমপ্লেট, যা তাকে টাইমলাইনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে পারে, আর এটি তার জন্য একটি চলমান কন্ট্রোল রুমও বলা যায়। সে এআই এবং রোবোটিক্সের সাহায্যে তার পুরো সৈন্য বাহিনী তৈরি করেছে। তার সেনারা অত্যন্ত শক্তিশালী এবং পুরোপুরি তার আদেশ অনুসরণ করে চলে। ক্যাংয়ের বুদ্ধিমত্তা তাকে এতটাই শক্তিশালী করেছে, সে ভবিষ্যতের সব ঘটনা আগে থেকেই বিশ্লেষণ করতে পারে। সে প্রতিটি টাইমলাইন এবং মাল্টিভার্সের গুরুত্বপূর্ণ ঘটনা আগাম বুঝতে পারে এবং তার নিজের স্বার্থে কাজে লাগায়। ক্যাং টাইমের নিয়ম এবং মাল্টিভার্সের জটিলতা এত গভীরভাবে বুঝে যায় যে
সে এক ধরনের টাইম গড বলাও যেতে পারে। তার মনে কোনো দয়া নেই, সে বিশ্বাস করে টাইম লাইনের একমাত্র প্রকৃত শাসক হওয়ার অধিকার শুধুমাত্র তার। ভবিষ্যতের আপকামিং এমসিইউ প্রজেক্টগুলিতে ক্যাংকে কোথায় কোথায় দেখতে পাবো? এমসিইউতে ক্যাংকে আমরা সর্বপ্রথম দেখেছি অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াসপ কোয়ান্টামেনিয়াতে। এছাড়া লোকি সিজন 2-এ আমরা ভিক্টর টাইমলি রূপে ক্যাংয়ের একটি ভেরিয়েন্টকে দেখতে পাই, যা ভবিষ্যতের আপকামিং এমসিইউতে মুভিগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। আমরা সবাই জানি যে ডক্টর ডুমের একটি পার্সোনাল মুভি আসতে চলেছে, অ্যাভেঞ্জার্স দ্য ডোমসডে, আর সেটাও 2026 সালে। ঠিক সেই রকমই ক্যাংয়েরও একটি পার্সোনাল মুভি অ্যাভেঞ্জার্স দ্য ক্যাং ডাইনাস্টি আসবে, সেটাও 2026 সালেই। আর এরপর আমরা 2027 সালে অ্যাভেঞ্জার্স দি সিক্রেট ওয়ার্সে এই দুই মাল্টিভার্সাল ভিলেনকে মানে ডক্টর ডুম এবং ক্যাংকে একসাথে বড় পর্দায় দেখতে পারি। ক্যাং দি কনকোরার শুধুমাত্র একটি টাইম ট্রাভেলিং ভিলেন নয়, সে মার্ভেল ইউনিভার্সের সবথেকে বড় হুমকি। তার বুদ্ধিমত্তা, প্রযুক্তি এবং টাইম ম্যানিপুলেশন তাকে প্রায় অজেয় করে তুলেছে। আপনারা কি মনে করেন সব অ্যাভেঞ্জার্স মিলে তাকে হারাতে পারবে? তা নিচে কমেন্টে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম আরও অনেক কন্টেন্ট পেতে সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। আজকের জন্য টাটা।